ইমাম উলামা ঐক্য পরিষদ বৈরাগ বাজার কর্তৃক আয়োজিত আজকের এই শিশু শিক্ষা প্রদর্শনী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের চলমান অধিবেশনের মুহতারম সভাপতি, মঞ্চে আসীন জাতির বিবেক, নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বিরাদরান ইসলাম। প্রথমেই শুকরিয়া আদায় করি মহান আল্লাহর, যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনার মাহফিল, শিশু শিক্ষা প্রদর্শনীর মাহফিল হাজির হওয়ার তৌফিক দিছেন। আলহামদুলিল্লাহ। আওয়াজ দি পড়ি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, শুকরিয়া আদায় করলাম আল্লাহর, যিনি আমাদেরকে এই মাহফিল পর্যন্ত নিয়ে পৌঁছাইছেন। সাথে সাথে শুকরিয়া আদায় করি বৈরাগী বাজার এলাকার বিভিন্ন মসজিদর ইমাম সাহেব যারা আছেন তিনাদের। কেননা মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। বিভিন্ন মসজিদর সম্মানিত ইমাম সাহেব হলে বাচ্চাইন্তরে কিভাবে নবীর আদর্শে আদর্শবান বানানি যায়, দিনী দাঁচে গড়িয়া তোলা যায়, এই মেহনত হররা মুজাহাদা হররা কোশিশ কররা, এই মেহনত মুজাহাদার কোশিশ করিয়া ফলাফল কিতা আজ প্রকাশ্যভাবে জাতির সামনে তারা উপস্থাপন করেছে। আর আমরা এটা বালা করি জানি, যে সমস্ত অভিভাবক হলে তাদের সন্তানদেরকে দিনী দাঁচে গড়িয়া তুলতা নাই, খাইল ময়দানে মাহশরও ওই সন্তানেই এই অভিভাবকের বিরুদ্ধে আল্লাহর আদালত কেস দায়ের হবে। কোরআনে করিম পরিষ্কার ভাষায় আমার আল্লাহ বয়ান করি দে কাফিরগুলোর কথা। ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমাদের অভিভাবক হলরে আনিয়া দেও, আমরা যেহেতু দুজকি বনি গেছি, তবে দুইশ আমরার শুধু নাই, আমরার অভিভাবক হলে যদি আমাদেরকে অভিভাবক ক্ষেত্রের দায়িত্ব আঞ্জাম দিত, তাহলে আইজ আমরা এইভাবে বিপদগামী বনতাম না, এইভাবে দুজকি বনতাম না, এইভাবে জাহান্নামী বনতাম না। এরার বুকুর উফরে হয়ে একটা লাত মারিয়া এর বাদে আমরা দুজখ যাই। যে সন্তানরে না খাইয়া খাওয়াইতরা, না ফিন্দিয়া ফিন্দাইতরা, যে সন্তান অসুস্থ হইলে আপনি অভিভাবক অসুস্থ, যে সন্তানের মুখ খুশি থাকলে অভিভাবকর মুখ খুশি, ও সন্তানে বুকুর উফরে লাত মারব, আর লাত মারবার লাগে আল্লাহর কাছে হইব। অভিভাবকর অপরাধটা কিতা? অভিভাবকর অপরাধ হইল অভিভাবকে তান অভিভাবকত্বের দায়িত্ব আঞ্জাম দিছেন না। অতএব আমরার ফয়লা দায়িত্ব হইল আমরার বাচ্চাইন্তরে আমরা দিনী দাঁচে গড়িয়া তুলতাম। কলিমা, নমাজ, রোজা ইত্যাদি আমরার বাচ্চাইন্তরে শিক্ষা দিতাম। শুদ্ধভাবে কিভাবে নমাজ পড়তে হয়, শুদ্ধভাবে কিভাবে নমাজে দাঁড়াইতে হয়, শুদ্ধভাবে কিভাবে সূরা কিরাত পড়তে হয়, এইগুলা আমরার বাচ্চা বাচ্চিন্তরে শিক্ষা দেওয়া আমরার অভিভাবক হলর দায়িত্ব। কতটা ঠিক না বেঠি? আর অভিভাবক হলে বিভিন্ন মসজিদ সম্মানিত ইমাম সাহেব হজরাত হলরে রাখছইন, আর তান্তানোর খেদমত আঞ্জাম দিরার হইরাতে ইমাম সাহেব হজরাত আমরার বাচ্চাইন্তরে দিছি অবুন্তরে আপনারা দিনী দাঁচে গড়িয়া তুলুকা। আর ও ইমাম সাহেব হলে
365 দিন মেহনত করিয়া বাচ্চাই তোরে কোন পর্যায়ে আনিয়া তুলিয়া দিছইন আপনার তোর সামনে আইজ উপস্থাপন করিয়া প্রদর্শন করাইয়া দেখাইয়া দিতরা। দোয়া করি আল্লাহ রব্বুল আলমিনে ইতা বাচ্চা বাচ্চিন তোরে নেক ইয়াদগার হিসাবে কবুল করক হলে আমিন হই। আর যে সমস্ত ইমাম সাহেব হজরাত হলে মেহনত করে আল্লাহ তারার ইলম আমল বরকত দেখ। আর যে সমস্ত অভিভাবক হলে ইমাম সাহেব হজরাত হলর খেদমত আঞ্জাম দিরা আল্লাহ রব্বুল আলমিনে তারার জান মালর মধ্যে বরকত দেখ আমিন। মাহতরম হাজিরিন, আমি আপনার সামনে পরবর্দিগারে আলমের কালামে মজিদর প্রায় 6666 আয়াতর মাঝে থেকে ছোট্ট একখানা আয়াতে করিমা তিলাওয়াত করেছি। আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়ত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। আয়াতে করিমা এবং হাদিসে পাকরে সামনে রাখিয়া মখতসর আলোচনা করিয়া আমার কথারে আমি ইতি টানার চেষ্টা করব। আমরা এমন এক নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূল হলে আল্লাহর কাছে দরখাস্ত করছেন। আমরা এই নবীর উম্মত হইছি, আমরা কেউ কোনোদিন দরখাস্ত করছি নি দুনিয়াত আইবার আগে বলেতে আল্লাহ দুনিয়াত দিলে আখেরি নবীর উম্মত হিসাবে দিও, কেউ দরখাস্ত করছি নি? না, আল্লাহ দয়া করিয়া দিস, আল্লাহ দয়া করিয়া দিস। আমরার নবী খে আসলা সুবহানাল্লাহ, যে নবীর সুগ্রাম দুনিয়াত আইবার আগে নবী আল্লাহ প্রকাশ করাইয়া দিস। আমরা ও নবীর উম্মত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আগমন এই দরাদামে যে মুহূর্তে ঘটিছে, এই দরাদামে যে মুহূর্তে সাইয়্যিদুল মুরসালিন তশরিফ আনছেন, এই সময় তান বাবা জীবিত আসলানি? মাতই না হলে না, বাবা আসলানি, এতিম সন্তান। সুবহানাল্লাহ, এতিম সন্তান, এতিম সন্তান। এর কারণে তোরে ভাই, এতিম হলরে আমরা যদি মায়া করি, কতখান ফজিলতর অধিকারী আমরা বনবো। একটা এতিম বাচ্চার মাথার উপরে যদি আপনি মহব্বতর আত বুলাই, তাহলে আপনার আতর তলে যত কেসা চুল পড়ব, আমার আল্লাহ অতটা নেকি আমল দান করব। তাই আমরা নবী এতিম আসলা, আমরা নবী কিতা আসলা? এতিম আসলা। সুবহানাল্লাহ। নবী দি তশরিফ এখন আনছেন না দুনিয়াত, বাবা ইন্তেকাল করিলেইছেন। নবীজির মা এখন বিধবা হয়ে গেছেন, স্বামী নাই। আরবর প্রথা আছিল যে কোনো মহিলার স্বামী যদি মারা যান গিয়া, তখন তো জাহিলিয়তর যুগ আছিল, বর্বরতার যুগ আছিল, কুসংস্কারের যুগ আছিল, অন্ধকারের যুগ আছিল। ন্যায় নীতি ইনসাফ কোনটা আছিল না, জুর যার মুলুক তার, ওলাখান পরিবেশ আছে। তখন আরবর প্রথা আছিল কোনো মহিলার স্বামী মারা গেলে গিয়া এই মহিলা বিধবা হয়ে গেছেন, এইন আর বাল্লা কাপড়, সুন্দর কাপড় ফিন্দিতে পারতা নাই, এইন বাল্লা গ্রানওয়ালা আতর ব্যবহার করতে পারতা নাই, এইন বাল্লা গ্রানওয়ালা তেল ব্যবহার করতে পারতা নাই। এইন একজন তোমার নিকৃষ্ট, এইন একজন সমালোচিত, ওলাখানে একটা পর্যায়ের পরিবেশ আছে। নবীজি মার ফেট তশরিফ নিছেন, এদিকে দুনিয়াত আইবার আগে বাবা ইন্তেকাল করিলেইছেন। নবীজির মা ওলাখান বিধবা নাইনি, মাথই না, বিধবা নাইনি। প্রথা হিসাবে তাইন আতর ব্যবহার করতে পারত না, গ্রানওয়ালা কুন্তা ব্যবহার করতে পারত না। ও ভাই, আমরা কোন নবীর উম্মত? সুবহানাল্লাহ হোকা একবার, আরো জোরে হোকা সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? হায় রে হায়। মা আমিনা যেদিকে যাইন, এইদিকে খালি খুশবু ছড়ায়, খালি খুশবু ছড়ায়। বাসার তাকি বারইলে খুশবুয়ে বাতাসে মোহিত করিলে। চর্চা আরম্ভ হয়ে গেছে মক্কাত, খানাখান্দি আরম্ভ হয়ে গেছে যে আব্দুল মুত্তলিব ইলা বয়তুল্লাহর মুতওয়াল্লি আর তান পুত্রবধূ, আবার পুত্র মারা গেছে কি বিধবা, আর এই নাবার খুশবু ব্যবহার করেন, গ্রানওয়ালা আতর ব্যবহার করেন, আর এমন আতর ব্যবহার করেন যেটা মক্কার কোনো দোকানও পাওয়া যায় না। তাই তো আমরা সামাজিক প্রথা যে তাই তা সারারে নষ্ট করি ওলাই দিলা।
চর্চা ওইতে ওইতে মাথানান গেছে গিয়ে আব্দুল মুত্তলিবর খান পর্যন্ত। তাইন কইলারে উপায় নাই, সমাজত চলতাম, নেতৃত্ব দিতাম, পুত্রবধূ ইতাকিতা হল। এখন হইতাকিলা পুত্রবধূর গিয়া বলেতে মাগো তুমি আতর ব্যবহার করো কেনে? ও আব্দুল মুত্তলিবে তান স্ত্রীরে কইসইন বলিতে তুমি ইতা কিয়ালুয়াল রাখো নানি, দেখো কোনানি ই বেটিয়ে ইতা আতর খানো ফায়ার ইতা লাগায় খেনে আমরা সমাদর প্রথা নষ্ট করি ভালাই দে। এখন আমি কোনোখানো বইলে মানুষে আমারে শরম দেয়। আব্দুল মুত্তলিবর স্ত্রী ওটিয়া কইলে আমার জামাই সাহেব আপনি মাতিকান আমারে মাথাইয়া বড় বালা করছো। মাতিকান মাথাইয়া কিতা করছো? বড় বালা করছো। এই সমস্যায় আমিও জর্জরিত যে আমরার পুত্রবধূয়ে কিতা যেন আতর লাগাইন, গ্রান লাগাইন, যে একটার গ্রানে মোহিত করিলায়। আমি আবার জিকাইতাম, কিলা জিকাইতাম শরম করে, কারণ একতো হইল মহিলাটার স্বামী নাই, আমরার ছেলে নাই, আর ইকান মাথানির বাদে তাই তো রজরা দুর্বল হইছিবা, এর কারণে মাথাই না। তবে আমার জামাই সাহেব আমি এই সম্পর্কে আরো কিছু কইতাম পারি। কিতা কইতে পারো বললেতে আমি নাই যে রুম গোসল করই, তাই গোসল করিয়া যখন বারোই, বারানির বাদে আমি ও রুম যখন হামাই, হামানির বাদে বুধফাই ই রুম ইকান সারা যেমন আতরের একটা বক্স বনি গেছে। আস্তাটা রুম বুধফাই গ্রানের মোহিত করিস। আমার জামাই সাহেব এখন বড় ভালো হয়েছে, আপনিও যখন আমারে মাতাইলি সৈনার আমিও শর্মে মাতাইনাতে দুইজন তাকি যাই, আর পুত্রবধূরে আনিয়া জিকাইলেই মাগো ইতা আতর তুমি ফাও খানোয়ার ইতা খেনে ব্যবহার করো, আর আমরার সমাজের প্রতার এই তোমার সিস্টেমটা তুমি খেনে আরম্ভ করলাই। তো আপনার সামনে আমার সামনে সঠিক তত্ত্বটা আমরা পাইলাম। আমরা কোন নবীর উম্মত? সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। যে নবী দুনিয়াত আইবার আগে খুশবুয়ে লইলিস, যে নবী দুনিয়াত আইবার আগে কিতা লইলিছে? খুশবুয়ে লইলিছে। আমরা ও নবীর উম্মত। ও তো ডাকাইয়া আনছেন দুইজনে, আর আনিয়া কইলা মাগো আমরার পরিবেশের উল্টা তুমি করিলেই ত্রায় আতর ব্যবহার করো, আর এমন আতর ব্যবহার করো ইতা ফাও খান, আর এটা খেনে ব্যবহার করো। মা আমিনায় ওই সময় কইলা বলে তেও আমার শাশুড় আর শাশুড়ি আপনি তে আমারে জিকাইতরা আমি আতর ফাই খানোয়ার ব্যবহার করি খেনে, এর আগে আপনার তোরে তোরা প্র্যাকটিক্যাল দেখাই দেয়। ও মা আমিনায় ওনার মধ্যে সামান্য তুতু পালাইছো। কিতা পালাইছো? সেফ পালাইছো। যেমনে সামান্য সেফ পালাইছো, এই সেফ তাকি তুতুর তাকি এমনভাবে গ্রান বারণী আরম্ভ হইছে। আব্দুল মুত্তলিব হতবম্ব, আব্দুল মুত্তলিবর স্ত্রীও হতবম্ব। একজনে আরেকজনের বাই চাই, শ্বশুরিয়ে শ্বশুরের বাই চাই, তোমার আমিনার শ্বশুরিয়ে শ্বশুরের বাই চাই, আর শ্বশুরে শ্বশুরির বাই চাইন। কই পুত্রবধূরে মাতাইলাম আর পুত্রবধূ তুতু ফালাইলার, ইনতাকি গ্রান বারো ইতা কিতা হারল। ও দিকেইলা মাগো ইতা কিতা হারল বললেতে আমার শ্বশুরের শাশুড়ি আমার তাকি যে গ্রান যেতা বারো ইতা আমার কুন্থা নাই, আমার ফেটো যে মহামনীষী এন কেরামতি আর বুজুর্গ। এই শেষ নাই আমার শ্বশুর আর শ্বশুরি, এই বাচ্চা যেদিন আমার ফেটোর মধ্যে আইসই, আব্দুল্লাহর সুলভ তাকি আমার রহমত শ্রী বাঞ্চই, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমি এমত অবস্থায় দেখি আমার গরর সাইরো বেড়ে আমারে সালাম জানায়। হজরতে মরিয়ম, হজরতে আসিয়া, হজরতে মুসা আলাইহিস সালামের বোন এইটাইন আমার গলাত মালা ফরাইয়া দিয়া কইন আমিনা ভাগ্যবান তুমি, সরওয়ারে কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ফেটো তশরিফ এনেছে। আমরা ও নবীর উম্মত। সুবহানাল্লাহ, জোরে কইন না সুবহানাল্লাহ। আমরা ও নবীর উম্মত। হায় রে হায়, ই আলোচনা দিকে লাগি মাতলাম পয়জি। আমিনায় ফরমাইন দুই ফরি ঠাই গর্তাকি বারোই জরুরি কাজের জন্য, বারোইতে দেরি মাতার উপরে মেঘে আইয়া ছায়া ধরতে দেরি নাই। খেনে মেঘর গুড় তাকে আওয়াজ আয় আমিনা তোমার ফেটোর মধ্যে রহমতুল্লিল আলামিন, সূর্যর কিরণে যদি তোমার কষ্ট হয় রহমতুল্লিল আলামিনের কষ্ট হইল। আবু নবীদি দুনিয়ার তশরিফ আনছেন না, আমরা ও নবীর উম্মত। সুবহানাল্লাহ, হায় রে হায়। মা আমিনায় ফরমাইন বারোইশি দুই ভরির সময় মরুভূমির বালি গরম, গরম বালি, মরুভূমির বালি হলো গরম,
আমি ফালাটা ফালাইতে দেরি হয়, বালু ঠান্ডা হইতে দেরি হয় না। বালু ঠান্ডা হইতে কি হয় না, দেরি হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত! হায় রে হায়, যে নবীর সুয়া খেও ফাইলিছে, যে নবীর সুয়া কোনটায় ফাইলিছে, স্পর্শ ফাইলিছে, দামি বনি গেছে, দামি বনি গেছে। যে নবীর সুয়া যে ফাইলিছে কেউ দামি বনি গেছে। সুবহানাল্লাহ। প্রিন্সিপাল সাহেব অনত শিবানী লোক, মুহতারাম হাজিরিনে কেরাম, হাদিসর কিতাব উল্টাইলে আল্লাহর রসুলর বরকতর আলোচনা। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলর একাধারে 10 বছরের খাদিম আসলা। কত বছরের? মাতো না বলে কত বছরের? 10 বছরের খাদিম আসলা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবীজির খেদমত কররা, আর নবীজিয়ে রুটি খাইছেন, যেতাও খাইবার খাজুর বা যেতাও আছিল খাইছেন আল্লাহর রসুলে, আর খাওয়ার বাদে ও দস্তর খাওয়া খানো নবীজিয়ে আত মুবারক সামান্য মুছিছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইটারে বড় কদর করি রাখছে। নবীজির ইন্তেকাল হয়ে গেছে। আনাসে সাহাবায়ে কেরামের মেহমানদারি কররা, আর দস্তরখার মধ্যে কিছু ময়লা কুচলা লাগি গেছে, দস্তরখান আটাইছইন, আর নিয়াও হকলর সামনে চুলাত আগুনিত ইটামারি ওলাইছে। আগ্নিত ইটামারি ফালানির বাদে আগুনিয়ে দেখা যায় সারা ময়লা কুচলা খাইলিছি, আর ইকানটা পিন পিনে রাখি দিছে, আগুনটাকে আনিয়ে আবার বিষে গেছে। সাহাবায়ে কেরামে ফরমাইন, আনস ইটা কি জাত জাদু শিখলাই? কাপড় ফালাইলে আমরার চকুর সামনে আগ্নিত, আর আগ্নি তোমার কাপড় জ্বালাইল না, ময়লা খাইলিল, এটা কি জাত জাদু তুমি শিখলাই? আনস কইন, এটা আমার জাদু নাই, এটা রহমতুল আলামিনের 10 মুবারকর স্পর্শ করার বরকত। আমরা ও নবীর উম্মত, নবীর সোয়া ফাইলিছে, আগ্নে জ্বালাইতো পারে না। এই নবীর আদর্শরে যদি আমরা আমরার জীবনে ফিট করে লইতাম পারি, আমরারে জাহান্নামের আগুনে সইতেও পারত না। নবীর সুয়ার বরকতে যদি এই কাপড় আগ্নে জ্বালাইতে পারে না, তাহলে নবীর আদর্শরে যদি আমরা আমরার মাঝে ফিট করে লইতাম পারি, তাহলে আমরারে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারত না। সুবহানাল্লাহ। দোস্ত হল আর বুজুর্গ হল, অপর দিকে আমরারে আল্লাহ এমন এক নবী দিয়া দিছেন, যে নবীর মাঝে আমাদের দৈনন্দিন জীবন চলার জন্য যতটা ক্ষেত্র আছে, সব ক্ষেত্রে এই নবী আমাদের জন্য আদর্শ আর নমুনা, আদর্শ আর নমুনা। কোরআনে করিমের মধ্যে আমার আল্লাহ বয়ান দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারের দল, আল্লাহরে ডরাও, ডরানির মতো ডরাও, আর ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। ইবাই হইন ইমানদারের দল, আর ইবাই হইন মুসলমান না হইয়া মরিও না। তইলে বোঝা যায় ইমানদারি আর মুসলমানে বেশ সমাজ। সুবহানাল্লাহ। কোরআনে করিমের কিছু আয়াতর তফসির আমার আল্লাহ অন্য আয়াত দিয়ে করিয়া দিলাইছে। এই আয়াতর তফসির আমার আল্লাহ অন্য আয়াত দিয়ে করিয়া দিলাইছে। হয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রাখিয়া তৈছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নবীয়ে আমরারে শিক্ষা দিয়ে গেছেন, আমরা বড়রে শ্রদ্ধা করতাম। এই নবী আমরারে শিক্ষা দিয়ে গেছেন, আমরা ছোটরে স্নেহ করতাম। মাল্লাম ইউওয়াক্কির কবীরানা ফালাইসা মিন্না, মাল্লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। ও যে সৈয়দুল মুরসালিনের ছোট মোটো একটা হাদিস, ও হাদিসটারে যদি উম্মতে ফলো করিলায়, ও হাদিসটারে যদি উম্মতে ফলো করিলায়, ও হাদিসটারে যদি উম্মতে গুরুত্ব দিলায়, তাহলে দুনিয়ার থেকে অশান্তি দূর হয়ে যাব। দুনিয়ার থেকে অশান্তি কি হয়ে যাব? দূর হয়ে যাব। আমরার মধ্যে ফিতনা ফসাদ খেনে বলেতে যার যে স্তর তারই স্তরও আমরা রাখি না। আমি মনে করি আমিও সকল তৈরি গেছি, আমিও সকল তৈরি গেছি। বলো না বিষয়টা? না 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 না, মাল্লাম ইউওয়াক্কির কবীরানা ফালাইসা মিন্না, যে বড়রে সম্মান করে না সে আমার উম্মতের মাঝে নাই।
এখন যদি আমরা আমরার বড়রে সম্মান করি, আমরা যদি আমরা বড়রে শ্রদ্ধা করি, আমরা আমরার বড়রে যদি ইজ্জত করি, সুবহানাল্লাহ, তাহলে তান যে স্তর ও স্তরও আমরা রাখলাম। আমরা তো এটা করি না। আমি তো কই আমি এখন কোনো কম রয়েছি নি, তাই বড় হইলে কি তো হইল, আমি তো বহুতটা বনি গেছি, ও তো ডেকই দেওয়া ধরে, দেখো দেওয়া ধরে নানি। আর ইতা খাসলো তৈল ইবলিসর, কবির বাসায় আছে নানি, ইল্লতে ইবলিসানা খাইরুন বদাস ই মরজদর নফসে হরিয়াক মুজমরাত। ইল্লতে ইবলিসানা খাইরুন বদাস ই মরজদর নফসে হরিয়াক মুজমরাত। এই বেমার হক লটাই নাছে, কিন্তু যে এই বেমারে কন্ট্রোলে রাখিলেই তো পারে, এ মানুষ বনি গেছে। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ আমরার নবীর মাধ্যমে কিছু সত্যিকারের মানুষ আমাদের জন্য বানাইয়া তৈয়া গেছে। সত্যিকারের কিছু মানুষ আমাদের জন্য কিতা করিয়া গেছেন, মানাইয়া থইয়া গেছেন। এরা খারা, এরা সাহাবায়ে কেরাম, এরা খারা মাতন, এরা খারা। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তফসিরের কিতাব বার করুকা, ই আন্নাস দি মুরাদ খারা বলেতে আন্নাস দি মুরাদ হইল সাহাবায়ে কেরাম, আন্নাস দি মুরাদ হইল খারা সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আমাদের জন্য আদর্শ আর নমুনা। আল্লাহু আকবার, হোক আল্লাহু আকবার। আমাদের জন্য মডেল তৈয়া গেছেন, আমাদের জন্য নমুনা তৈয়া গেছেন। এর কারণ তো আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। একবার হকলে হোক আল্লাহু আকবার। দোস্ত হল আর বুজুর্গ হল, তাইলে আমরা বড়রে সম্মান করতাম, ছোটরে কিতা করতাম, স্নেহ করতাম। ছোটরে কিতা করতাম, স্নেহ করতাম। এই যদি হাদিসটারে আমরা ফলো করিলাই, সমাজ থেকে অশান্তি দূরে যাব, সমাজ থেকে ফিতনা দূরে দিব। জাস্ত হাই রে হাই আদব, আদব, আদব শব্দের অর্থ কিতা? হ্যাঁ, আমরা তো আদব আদব কই, আসলে বড় সুন্দর করিয়া তার অর্থখান ফার্সিতে কইছেন, হদ্দে হর চিজ নিগাহ দাস্তন। আদবর অর্থ হইল কিতা? হদ্দে হর চিজ নিগাহ দাস্তন। যার যে স্তর তারে ও স্তর রাখা, যার যে স্তর তারে ও স্তর রাখা। আমরা তো আইলে খাইল ইকান রাখতে রাজি নাই, আমরা ইলাকার রাখতে রাজি নাই। ও ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, বড়রে শ্রদ্ধা করতাম, ছোটরে আমরা স্নেহ করতাম। বড়রে শ্রদ্ধা করতাম, ছোটরে আমরা কিতা করতাম, স্নেহ করতাম। তো কইছিলাম আল্লাহর রসুলর কালি তোমার দস্ত মুবারকর সোয়াচে লাগি গেছে কাপড় খানো, এখানটা জাহান্নামে জ্বালাইতে পারে, আগ্নি জ্বালাইতে পারে না। আমরা যদি রসুলর আদর্শরে আমরার মাঝে ফিট করে লইতাম পারি, আমরা জাহান্নামের আগুনে জ্বালাইতে পারতো নাই। আর আমাদের জন্য আদর্শ তৈয়া গেছেন সর্বক্ষেত্রে। আপনি ব্যবসা করতা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে ব্যবসা করছেন, সাহাবায়ে কেরামে ব্যবসা করছেন। আল্লাহর রসুলে ব্যবসা করছেন, সাহাবায়ে কেরামে ব্যবসা করছেন। নমুনা আর মডেল তৈয়া গেছেন আমাদের জন্য। হাই রে হাই। এক সাহাবি ব্যবসা কররা, দোকান দিরা, আর তান খান্দাত আর ইহুদিয়ে দোকানদের। আর বিকাল ওই গেছে, ইতা ওয়ান টাইম দোকান, স্থায়ী দোকানদারি নাই। আমরার দেশেও তো আছে না নিবা, ওয়ান টাইম দোকান উড়ি কতটা লইয়া গেলা, দু কয়টা লইয়া গেলা, ওলা খাল দোকান। হায় হায়। আর বিকাল টাইম ওই গেছে, মুসলমান যেন এনতান ব্যবসা আটাইলিতরা, ইহুদি বেটাই যে এও আটাইলা। আর ওই সময় আইছে একজন ইহুদি কাস্টমার। ও দেখো আল্লাহর রসুলের আদর্শ কিলা আসিল। একজন অমুসলমানদের কিলা মূল্যায়ন করতায়, একজন অমুসলমানদেরও কিলা মূল্যায়ন করতায়। আও মডেল আর নমুনা তৈয়া গেছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। আইসে যেমনে তোমার ইহুদি বেটা কাস্টমার আইয়া মুসলমানরা কইছে আমারে অন্তকে ওতা দেও, মুসলমান বেটায় দেখেও চিনি লইছেন এ মুসলমান না এ ইহুদি, এ মুসলমান না কিতা ইহুদি। তাই নুটিয়া কইন দেবা তুমি আমার কাছ থেকে না নিয়া ও বেটার কাছ থেকে নেও, কারণ ই বেটাও ইহুদি আর তুমিও ইহুদি। কইল রে বা, তোমার তানোর নবীও তো ইতা শিক্ষা দিছেন না, ঘৃণা করতায়। আমার টাইম তো তুমি বেশি ত্রায় না, আমি ইহুদি থেকে। হ্যাঁ, আর আমার না নিলে ওয় না। আচ্ছা ঠিক আছে, আমি ইহুদির কাছ থেকে লইলাই। ও ইহুদির কাছ থেকে ইহুদি কাস্টমারে লইছিল, লোয়ার বাদে তো দেখা যায় বেটা ফুলিয়া বলা গাছ যে মুসলমানে আমার কাছে বেচল না। ও তাই বুঝাইলাম মুসলমানের, ভাই আমি তোমার টাইম বেচছি না কি তার লাগে হিংসা করিয়া নাই। আমরা হইলাম আখিরি নবীর উম্মত। আমরা নবী কইছেন খেউ খেউরে হিংসা করতে নাই,
কেউ খবরে রে হিংসা করতে নাই। হিংসা এটা এমন মারাত্মক এক বেমার, ইয়াকুম ওয়াল হাসদ ফাইন্নাল হাসদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লাখড়িরে আগুনে খাইয়া দেলাখান শেষ করিলায়, নিঃশেষ করিলায়, ওয়ালাখান হিংসা বেমারে মানুষের আমল রে খাইয়া শেষ করিলায়। আমরা নবী শিক্ষা দিয়া গেছেন হিংসা করতাম না, বলে তো হিংসা করতে না, শিক্ষা দিয়ে গেছেন তুমি নবীতাকে কিতা শিখলায়, আমারটাই তুমি বেশি লই না, আমার তো হিংসা করলাই। ও মুসলমানে কইলা বাই না হিংসা করিয়া নাই। আমি আজ সারাদিন যা বেচা কিনা করছি তোরা আমার লাভ হয়েছে, এই লাভ দিয়ে আমার হুরুতা মুরুতার লাগে কোনটা নিবার্গির ব্যবস্থা হয়ে গেছে। আমার ভাই ইহুদি ই বিছাড়া অন্য সারাদিন তাকে দোকান লইয়া বাদ একটা টেকা তার বিকছে না। ও আমি দেখলাম এখন যাইবার্গের সময় গেছে, তুমি যদি তাদের থেকে তুলা লো তে তার তুলা লাভ হইব, আর ও লাভ দিয়ে তার হুরুতার লগে কোনটা লইয়া যায়। এরা ওইলা সাহাবি, এরা ওইলা কিতা সাহাবি, এরা আমাদের জন্য আদর্শ আর নমুনা। আর এরা ইতা ফাইসে খারতা কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ও ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, এখানে ব্যবসা বাণিজ্যের দিকে গেলেও আমরা আল্লাহর রসুলের কাছে আদর্শ আছে। আল্লাহু আকবার। আপনি বড় ছোটরে কিলা মায়া করতা, আপনি বাবা আপনার সন্তানরে কিলা মায়া করতা, আপনি তোমার প্রতিবেশীর লগে কিজাত আচরণ করতা, আপনি প্রতিবেশীর লগে কিজাত আচরণ করতা, মেহমানের লগে কিজাত আচরণ করতা। সুবহানাল্লাহ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা। একবার হোক আল্লাহু আকবার। আচ্ছা, দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা এমন এক নবীর উম্মত যে নবীর সুয়াচে যারা ফাইলিছে, স্পর্শ যারা ফাইলিছে, তারা দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে গেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকর ময়দানও, আল্লাহু আকবার, হোক আল্লাহু আকবার, পরীক্ষা খনন করার জন্য আল্লাহর রসুলে দিয়া দিছেন এরিয়া। মদিনা মনোহরাত তশরিফ নিছেন, কত আল্লাহর বন্দাও হল আসেন। আর মদিনা মনোহরাত তশরিফ নিলে খন্দকর ময়দানও গেছেন, যখন বর্তমানে এটা রোড হয়ে গেছে, কিন্তু ছোটো ছোটো মসজিদ এখনও আছে। যদিও মাঝখানোর 3 মসজিদের এখানে করিয়ে এক মসজিদ এখন বানানো হয়ে গেছে, তার বাদেও মসজিদে ফতা, মসজিদে ফাতেমা, মসজিদে আবু বকর, এটা এখনও ছোটো ছোটো মসজিদ আছে। ও যেন সাহাবায়ে কেরামে গ্রুপ গ্রুপ ইয়া নামাজ পড়িছিলা, ওলাখান ছোটো ছোটো মসজিদ ওটা জাগাত রয়ে গেছে। হায় রে হায়। অন্যর মধ্যে পরীক্ষা খনন করবার জিম্মাদারি দিছেন, তুমি তাইন অতখান, তুমি তাইন অতখান, তুমি তাইন অতখান। আর এক পর্যায়ে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনতাইন যে এরিয়াত পরীক্ষা খনন করতরা, ওনার মধ্যে বারোই গেছে শক্ত পাথরের একটা চাটান, ভাঙ্গিতে পাররা না। আল্লাহর রসুলকে খবর দিছেন, নবীজি তশরিফ আনছেন, লম্বা হাদিস বিস্তারিত আলোচনা আইছে। কইলা ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা ভাঙ্গিতাম পারিয়ার না। অপর দিকে ফেটর বুকে পাথর বান্ধা, ও তো লামসইন তোমার নবীজি। আর কইলা আমি নিজে লামিয়া বাড়ি মারছইন, পাথর এটা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ওই সময় হযরতে জাবিরে আল্লাহর রসুলের ফেটর মধ্যে পাথর বান্ধা দেখলিস। ফেটর বুকর কারণে কিতা বান্ধা? পাথর বান্ধা। খার ফেটো যারে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না। সরওয়ারে কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো আল্লাহ করে জমানাত জেদাত ফাক্কা মুসলমান হইছি। জুতির যদি কোনো মসজিদের বড় ইমাম সাহেব হইন, আর তাইন কোনো ওখানে যদি ফড়িয়া দাঁতে গো ভাঙ্গি দেয় হইয়া, তাইন কি দাঁত ইমাম সাহেব, তাইন কি দাঁত মৌলানা, তানু দাঁত ভাঙ্গি গেছে। ঠিক না বে ঠিক? সাদ্দামের যুদ্ধের সময় কোনো সার হোটেল আর রেস্টুরাঁ তবুয়াও যাইতো না। হইতা মূল্যাইতে কত দোয়া করলা সাদ্দামর লাগে, এর বাদে মাথাইতে পারছইনি। সমালোচনা করাইতে আমরা লাগে খুব সুদ হয়ে গেছে নানি, মাতো না খুব সুদ হয়ে গেছে নানি। এক জরা তা ফিকির করতে রাজি নাই। দোয়া যদি আল্লাহর বন্দায় করে আর হালাল গেজা খাইয়া যদি সঠিক তরিকায় দোয়া করে, আল্লাহ দোয়াইটা কবুল করে, কোনো সন্দেহ। তবে যে একটা দোয়া করছো এটা যে লগে লগে তুমি ফাইলি বাই ইলাখান নাই, এটা স্তর আছে। কোনো সময় লগে লগে ফাইলিতে পারো, কোনো সময় কয়েকদিন পরে ফাইতে পারো, কোনো দিন কোনোটা আছে এটা তোমার পরকালের লগে রিজার্ভ থাকি যায়। সুবহানাল্লাহ।
লগে লগে তুমি যেটা চাইছো এটা দিলাইলে তোমার হয়তো অমগ্ন লই যেতে পারে। এর কারণে আল্লাহ লগে লগে দেয় না, কারণ আল্লাহ ইলা হাকিম আর ফাইলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমত। আল্লাহর কোনো কাম হিকমত তাকে খালি নাই। এর কারণে দোয়া করলেও নগদ পাইলেও মনে করলাম দোয়া কবুল হইছে, আল্লাহ মনে হয় দোয়া কবুল হইছে না, বিষয়টা ইলাখান নাই। যেমন মনে করোকা একটা বাচ্চা 3 বছরের বাচ্চা আর বাবা বইছেন তোমার বাসার বারিন্দাত বইয়া তাইন বালা দিনে ব্লেড দিয়া মুখ ওখান তোমার বালা দিনে চাচিত্রা খুব সুন্দর করিয়া সেভ করতরা। এখন বাচ্চা খান্দন ফালাইছে, কয় ও আব্বু আমার ব্লেড দেওয়া একবার, আমার ব্লেড দেওয়া একবার। বাবা তো দেই না, কইন তুই হুরুতা মানুষ ব্লেড দিয়ে গীতা করতে। এখন ইলা খান্দন আরম্ভ করছে মাটিত ফুড়িয়া গড়িয়া। এখন বাবা তো বাবা মহব্বতে ডেউ মারি দিছে, দিলেইছেন তাটাইন ব্লেড আর দিয়া তাইন তোমার গেছেন ওয়াশরুম গিয়া মুখ ওখান দুইটা। আর হে তো এর আগে দেখছে বাবাই ওল্লা খাটই, হে ব্লেড ওখান লইয়া ওল্লা যেমনে খাটাত লাগছে, ই বাবাই তো খাটিছুন অতয়ার আর হে মারি দিছে অতয়ার। এখন খাটিয়া তোমার রক্ত গল গলাইয়া ছুটিছে। ছুটার বাদে যখন মানুষিয়া ইয়া দেখবা দেখিয়ালে ফুরুতারে গালিয়াইবা না বুড়ারে গালিয়াইবা? মাতো না খেনে বুড়ায় খাটিছুন নি না খাটিছে খে বাচ্চা তো বুড়ারে গালিয়ে রেনে বললে তো এটাই এখনো বেলেটিকান দিবার বুঝ হইছে না। ইকান তুমি দিলাই খেনে, ইকান দিলাই খেনে। সুবহানাল্লাহ। আল্লাহ খান আমরা যে তা আল্লাহর কাছে চাই ইটা কোন সময় ফাইতাম, ইকান আমরা কোন সময় আমরা লাগি ভালো হইব ইকান জানুন খে, মাতো না জানুন খে। আল্লাহ হাই রে হাই। ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা ঘটনা, হিয়ে হাদিস আর হাদিসের মাতো আইই বলে তা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মারা গেছেন গিয়া উহুদের ময়দানো। আর এমত অবস্থায় বাবা গরিব আসলা আর তাইন তোমার ঋণী আসলা। এখন জাবির হইলা তাইন সমস্ত ঋণর জিম্মাদারি নিছেন গিয়া আর ঋণ পরিশোধ করবার সময় হইছে খাজুর ফাকিয়া আইছে, খাজুর ফাকিয়া আইছে। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা চিন্তা করছেন হাই রে এই ঋণদার যারা আসইন ইটা সারা খাজুর গাছর খাজুর ফাড়িয়া যদি একজন দে তে একজনের ঋণ পরিশোধ হইত না। কারণ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বনিন আসলা 9 জন। কতজন আসলা? 9 জন। বাপ থাকতে 3 জনের বিয়ে হয়েছে আর 6 জন অবিবাহিত রয়েছিল। এই 9 জনের দেখাশোনা করার সারার জিম্মাদারি আছিল জাবিরর। দোস্ত হলার বুজুর্গ হল ও তোমার বাবার ঋণ পরিশোধ করবার সময় হয়ে গেছে, তারিখ হয়ে গেছে। জাবির গেছেন আল্লাহ রসুলের খেদমতর গিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় সমস্যাত পড়ছি, আমার আব্বা তো গরিব মানুষ আসলা, ঋণী আসলা আর তাই তো শহীদ হয়ে গেছেন উহুদের ময়দানও। আর এখন এই ঋণদার হল ইহুদিও হল, এই ঋণ যেটাই ফাইতাইতা হইল ইহুদিও হল। ইতা সারা অমুক তারিখ ঋণ গুণ তারার পরিশোধ করতাম নেওয়া তাইবা আমার কাছে তো ইলা কোনটা নাই। আর খাজুর গাছও যা খাজুর আছে এগুন সারা যদি ফাড়িয়া দিতে একজনের ঋণ পরিশোধ হইত না। ও রহমতুল্লিল আলামিন আপনি যদি মেহরবানি করিয়া ও তারিখ কেন আমার বাড়ির তশরিফ আনিলেন তাহলে আপনার চেহারা বায় চাইয়া অন্ততকে তারার দিলখান কিছু লরম হইব আর আমার লাগে অশালীন আচরণ করতে নাই। আপনি যদি মেহরবানি করি তশরিফ আনতা। জাবিরর ই আরজ ফুনিয়া আল্লাহ রসুল এখন জাবির রে চিন্তা করিও না, আমি তোমার বাড়ির তোমার এরা আইবার আগে গিয়ে হাজির হয়েছে। ও তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যেমনি হাজির হইছেন সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আর ইহুদিও হল আইছেন সারা তোমার ঋণদার তারা ফাইতা জাবিরর কাছে আইয়াও তোমার খালি তোমার চোখ লাল কররা আর খালি তোমার গুড়াগুড়ি কররা। এদিকে আল্লাহর রসুল রে যেমনে দেখছেন তারা আরো তেলে বেগুনে জ্বলিয়া উঠছে। ইহুদি এটা মুসলমানের দুশ্মন না দুশ্মন? মাতো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদ নাসারারে কোন সময় বন্ধু মনে করিও না, এগুলো হলো মুসলমানের দুশমন, ইসলামের দুশমন। ঠিক না বেঠিক? এটা মুসলমানের দুশমন, ইসলামের দুশমন। ইয়া আল্লাহ যেমনে তারা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখছে, দেখিয়া তারা আরো তেলে বেগুনে জ্বলিয়া উঠছে। কর্কশ ভাষা ব্যবহার করে হযরতে জাবিরুল লাগি, কর্কশ ভাষা ব্যবহার করে। নরম হইতো আসিল আল্লাহ রসুলকে দেখিয়া, কিন্তু নবী তো রহমাতুল্লিল আলামিন। নবী গীতা রহমাতুল্লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। ও তো যেমনে খালি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে ই ব্যবহার দেখছেন, নবী দিয়ে দেখি এখন জাবির রে তুমি খাজুর গাছ থেকে খাজুর ফাড়িয়া যাতে যাতে তুমি খাজুরের টেকি বানাও। খাজুর বিভিন্ন জাত আছে, বিভিন্ন জাত খাজুর আছে। মদিনা মনোয়ারাত তশরিফ নিছেন কত মুসলমান ইনো আছেন, হাজিজা বকল সুকে তোমরও গেছেন, খাজুরের মার্কেটও গেছেন। ইনো যাওয়ার বাদে ইগু হজাত খাজুর, হিগু হজাত খাজুর, হিগু হজাত খাজুর, ইটা তারা পরিচয় করিয়া দেয়নি না দেয় না। আমরা তো মনে করি খাজুর সারাও মনে হয় এক জাত, যেলা
এখন আমরার দানের মাঝে বিভিন্ন জাত দান আছে না নিবা ওলা এখন খাজুরের মাঝে বিভিন্ন জাত আছে সুবহানাল্লাহ ও তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল কইছেন ওখানে তুমি খাজুর ফাড়িয়া যাতে যাতে তো এখানে জমাই হযরতে জাবিরে তইছেন জমাই আর নবীজি গিয়া এক ডেরর খান্দাত কিয়া ওলা খান চক্কর দিছেন তিনবার সুবহানাল্লাহ হইতা না আর চক্কর দিয়া আল্লাহর রাসূল খাজুরের বই গেছেন আর বইয়া কোন জাবির যেইন ফাইতা এনতান রে আনো আর ওজন খরি খরি তারার ওগুন দিতে থাকো আরো জোরে কন্যা সুবহান সামান্য খাজুর খুব বড় দেরি নাই নবীজি চক্কর দিছেন আর অন্যজন বই গেছেন আল্লাহর রাসূলের চক্কর দেওয়ার বরকতে আর বোয়ার বরকতর বদৌলতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যত ঋণদার ওখরে ঋণ ফাইতা ও দেরিত তাকি সারার ঋণ পরিশোধ করেছে এর বাদে হযরতে জাবিরে ফরমাইন খোদার কসম দেরিত তাকি একটা খাজুর কমছে না আমরা কোন নবীর উম্মত সুবহানাল্লাহ ও হাই ও নবীদের খালি তোমার অন্য চক্কর দিলেবার কারণে অন্য বই যাওয়ার কারণে যদি ইতার মাঝে বরকত আইতো পারে তে আমরা যদি রসুলের আদর্শরে আমরার মাঝে ফিট করে লিতাম পারি আমরার মাঝে ও ধরনের বরকত হলে দেখা দিলাইব আইজ আমরা তো দাবি করিয়ার নবীর উম্মত চলাফিরা হইল আমরা নবীর তরিকার পরিপন্থী তু কুজাবো সুন্নতে আহমদ কুজা তু কুজাবো সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কয়বুয়াদ নিসবত তুরা আমরা সর্বক্ষেত্রে চলাফিরা করার জন্য আমাদের লাগে আল্লাহর রসুলের আদর্শ আর নমুনা তৈরি গেছেন সুবহানাল্লাহ এর কারণে আমরা রসুলের আদর্শর অনুসরণ করতাম চেষ্টা করুন না ইনশাআল্লাহ একটা আমল আমি কইয়া খতারে ইতি টানার দিকে লইয়া যাই আর গিয়া সময় যেহেতু লাম্পা নাই আমলটা হকলে বাড়িতে লইয়া যাইবা তো বাড়িতে লইয়া যাইবা তো হকলে হোক ইনশাআল্লাহ ও যেন ইমাম সাহেব হযরত হলে নামাজ পড়াইন নানি নামাজ পড়াইতে সময় শেষ করিয়া কইনানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইন নানি আমরা তো সালাম ফিরাই নানি আর সালাম ফিরানির বাদে মনোহর কত দোয়া দুরুদ যেতেও করুন কিন্তু আজ তাকি সালাম ফিরানির বাদে আমরা তিনবার আস্তাগফিরুল্লাহ 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 পড়িতাম চেষ্টা করমু তো কয়বার কিতা পড়িতাম আস্তাগফিরুল্লাহ এই মেডিসিনটা ওলা পাওয়ারফুল মেডিসিন সুবহানাল্লাহ আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বয়ান দে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা একবার হন আল্লাহু আকবার ইস্তেগফার এটা আল্লাহ পাওয়ারফুল এখন কইতা পারেন বলেতে ইস্তেগফার তো গুনাহ করলে আল্লাহর কাছে মাফি চাইতা গুনাহ করলে আল্লাহর কাছে কিতা করতা মাফি চাইতা পড়লাম নমাজ ইনো তো গুনার কাম করলাম না ইনো আস্তাগফিরুল্লাহ খেরনে হায় রে হায় ও যে নামাজ পড়বার সময় জেলা নামাজ পড়তাম আসিল আমি ইলা পারছি না জেলা রুকু দিতাম আসিল ইলা পারছি না জেলা সজ্জা দিতাম আসিল ইলা পারছি না জেলা 100 ইয়া নামাজ পড়তাম আসিল ইলা পারছি না দুর্বলতা হইছে ও আল্লাহ তুমি মাফ করে দাও ও তিনবার আস্তাগফিরুল্লাহ দি খালিস নিয়তে আমি পড়িলাই তে আমার নামাজও যেটা দুর্বলতা হইছে সারারে মাফ করিয়া আল্লাহ নামাজি কান স্পেশাল ভাবে কবুল করলেন তইলে আমার নামাজ যে আল্লাহর দরবারে অনুমোদন লইতে হইলে ইস্তেগফারিটা পড়াত লাভ না লস তাইলে আজ তাকি ইমাম সাহেব হযরতে সালাম ফিরানির সাথে সাথে আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়িতাম চেষ্টা করমু তো দেখে খতমের চেষ্টা করমু আতুল মারি সাইড মাশাআল্লাহ লামাউকা আতুলাইয়ার এটা তো আবার বদলো আছে যদি হৌ সময় ইয়াই দুই যায় সালাম ফিরানির বাদে বলে তো আল্লাহ খান ইমাম উলামা ঐক্য পরিষদ বৈরাগী বাজারের উদ্যোগে এক তোমার ওয়াজ মাহফিল হইছিল আর অন্য জকিগঞ্জের মুফতি সাহেব মাটিতে আমরা রাত তুলাইছি তেয়ারিকার চারটা বাগানে ফড়িলাই ও ফড়িলাইনতে খাম বানাইলিছই এর কারণে এই সুন্নতটার উপরে আমরা আমল করতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এরপরে আমরার মাঝে আরো দুর্বলতা আইছে এখন আমরা মনে করিলেই খালি ফরজ ওখানে ফড়ি লইলেও আমরা আর আদায় হয়ে গেল সুন্নতে মক্কাদা ফড়া লাগে না ও ভাই নবীজিয়ে ফরমাইন যে ব্যক্তিয়ে 12 রেখাত সুন্নতে মক্কাদা ফড়ি লিব কয় রেখাত 12 রেখাত জোরর আগে 4 রেখাত আছে নানি বাদে 2 রেখাত ওইলো কয় রেখাত মাতো না কয় রেখাত 6 রেখাত মাগরিবর পরে 2 রেখাত আছে নানি মাতো না
ইয়া আল্লাহ, মাগরিবর বাদে আছে কয় রেখাত? 2 রেখাত। এশার বাদে আছে কয় রেখাত? 2 রেখাত। আর এর বাদে ফজরের আগে আছে আরো 2 রেখাত। ও মোট মিলাইলে কয় রেখাত হয়ে যায়? অর্থাৎ সুন্নতে মুআক্কাদা। অর্থাৎ কিটা? সুন্নতে মুআক্কাদা। যে ব্যক্তি 12 রেখাত সুন্নতে মুআক্কাদা পড়িলায়, নবী যে ফরমাইন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করিয়া দিলেন। এখন যদি আমরা রেখে ওয়াইয়া কয়ে বলিতে সুন্নত না পড়লে হইব, খালি ফরজ পড়লে হইব, তারে ওখান হইবা বাইরে জান্নাত ওয়াজিব হইতো, এখান তুই চাস নানি। এখন যদি সুন্নত ছাড়ি দিলে হইব, তে তো ওয়াজিব আর দরকার নাই, বুঝিলেই তো হইব বেজালি। ইগো কিতা? বেজালি। বুঝলি তো কিতা? বেজালি। ইগো কিতা? বেজালি। আর যদি কয় না ভাই জান্নাত ওয়াজিবর সার্টিফিকেট লই লিতাম ফারিদের তো খাম বানাই লিছি, তাহলে ইলা খাম বানাই তো ইলা সুন্নত পড়া লাগবো নি? পড়া লাগবো নি? আল্লাহ রব্বুল আলামিনে আমরারে সর্বক্ষেত্রে রসুলর আদর্শর অনুসরণ করবার তৌফিক এনায়ত ফরমাক। আমিন। আমার নমাজখানায় নবীদের তরিকা মোতাবিক যদি হয়, আল্লাহর কাছে অনুমোদন লাভ করিব। আমার চলাফিরাখানায় নবীদের তরিকা মোতাবিক হয়, আল্লাহর কাছে এটা সওয়াবর কারণ বনি যাব। দুস্থ হল আর বুজুর্গ হল। অর্থাৎ সব ভাই রে হায়, নবীজি আমরা ইলা শিক্ষা দিয়া গেছেন, তুমি যদি তোমার স্ত্রীর মুখে এক লুকমা তোমার খানি তুলিয়া দেও, আল্লাহর রসুল ফরমান আউটাও সদকার মধ্যে লেখা হইব। তবে খানিটা আনতে হইব বৈধ তরিকায়। কোন তরিকায়? বৈধ তরিকায়। আমরা তো এখন হালাল হারামের কোনো তারতম্য নাই। হালমিম মাজিদ, হালমিম মাজিদ, হালমিম মাজিদ। যে যারে যত ঠকিত পারে মনে করার অতখান কামিয়াব হয়ে গেছে না। ইটার মধ্যে প্রকৃত কামিয়াবি নাই। প্রকৃত কামিয়াবি বইল আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা মোতাবিক চলা। আল্লাহ রব্বুল আলামিনে আমরারে সর্বক্ষেত্রে রসুলের আদর্শের অনুসরণ করবার তৌফিক এনায়েত ফরমাক। আমিন। আজকের এই মাহফিলটা আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাক। আমিন। এই মাহফিলের আয়োজন করতে গিয়া যত বন্দা বান্দি হলে যত জাত সহযোগিতা করছেন, আল্লাহ সারারে কবুল ফরমাও। আমিন। মাহফিলের জরিয়া বানাইয়া এলাকার কবরিস্তানের মধ্যে রহমতর জড়ি বর্ষাও। আমিন। দেশ বিদেশে আমরা যত ভাই বিরাদর আছেন, আল্লাহ সমস্তরে আপনার হেফাজত, আপনার কেফালতর মধ্যে রাখিও। আমিন। আর যখন আমরা হায়াতর দৌড় শেষ হয়ে দিব, আমরা রে খাতেমা ইমানের উপরে নসিব করিও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবত মুফতি সাহেব হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। এখন সালাতুল আসরের আযান হবে, ইনশাআল্লাহ নামাজ হবে। নামাজের পরে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে। আমরা নামাজের পরে আবার মাহফিলে চলে আসি।